রাজধানী সহ দেশের অনেক জায়গায় সারা রাত বৃষ্টি হয়েছে। অবিরাম বৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ। এদিকে ফেনী শহরের পানি ধীরে ধীরে নামতে শুরু করলেও নতুন করে প্লাবিত হচ্ছে অনেক জায়গা। প্লাবন দেখা দিয়েছে ছাগলনাইয়ায়। এদিকে আগামী শনিবার সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাব ফেনীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আজকে কেমন পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। বলতে চাই কেমন পরিস্থিতি, আসলে পরিস্থিতিটা বর্তমান যে পরিস্থিতি, মুষলধারা বৃষ্টি হচ্ছে, ভারী বর্ষণ যেটাকে বলে। আর সেক্ষেত্রে আবহাওয়া অফিস তো জানিয়েছে যে শনিবার থেকে ভারী বর্ষণ, তবে একটি সুখবর তারা দিয়েছেন, সেটা হচ্ছে 10 এবং 11 এই সময়টাতে বৃষ্টিপাত কমে যাবে এবং কি কিছুটা রৌদ্রোজ্জ্বল যে আবহাওয়া সেটা হয়তো বা বিরাজ করতে পারে, সেই সম্ভাবনার কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। পরবর্তী হচ্ছে 12 তারিখ থেকে তারা তাদের যে ভারী বর্ষণের যে আভাস সেটা কিন্তু আমরা জেনেছি। আর ইতিমধ্যে আপনি যতটুকু, আমি এখন আছি ফুলগাজী উপজেলার যে প্রধান সড়কের বা প্রবেশ পথ, সেই প্রবেশ পথ বিশেষ করে ফেনী শহর থেকে আমি এখন বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি প্রায় 6 কিলোমিটার দূরে। এতেই আসলে এই অবস্থা। গতকাল আমি ফুলগাজী উপজেলায় ছিলাম, সেখানে যে মুহুরী নদীর বাঁধ ভেঙেছে সেখানটাও আমি অবস্থান করতে পেরেছিলাম, কিন্তু আজকে এই মুষলধারা বৃষ্টির কারণে রাতেও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিপাতের কারণেই কিন্তু বলা যায় যে পুরো অঞ্চলটি ডুবে গেছে, পুরো গ্রাম কিন্তু ডুবে গেছে। এই কারণে আসলে যাওয়াটা অনেকটা কষ্টসাধ্য এবং কি যাওয়াটা সম্ভব হচ্ছে না। আমরা তারপরে চেষ্টা করব সেখানে গিয়ে সেই সমস্ত চিত্র বা যে ডুবে যাওয়ার যে বিষয়গুলো সেগুলো দেখানোর চেষ্টা করব। তবে এই ফেনী শহরের থেকে যে 6 কিলোমিটার দূরে আমি অবস্থান করছি, এখানেই এই অবস্থা। তার মানে বুঝতে হবে যে আসলে ফুলগাজী উপজেলা, যেখানে মুহুরী নদী রয়েছে, সেই তীব্র স্রোত সেইটা আসলে প্রবাহিত হচ্ছে, প্লাবিত হয়েছে গ্রামগুলো। সেখানকার অবস্থাটা কেমন, কারণ গতকাল আমি রাত পর্যন্ত ছিলাম সেখানে আমি কোমর পরিমাণ পানি আমরা কিন্তু দেখেছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো আসলে সেটা আর একটু পরবর্তী সংবাদে হয়তো বা পেছন দিকে গেলে বা ফুলগাজীর দিকে গেলে আমরা বুঝতে পারবো পানিটা কতটুকু। আরেকটি বিষয় জানিয়ে রাখি দিশা, যে এই যে পানির যে রংটা দেখছেন সেটা কিন্তু এঁটেল মাটির রং, যেটা সেটা কিন্তু পাহাড়ির যে ত্রিপুরার যে উজান থেকে পানিগুলো যে আসছে সেটা কিন্তু এই পানির রং দেখলে বোঝা যাচ্ছে যে পাহাড়ি রঙের একটি মাটি। তো সেটা আসলে এই ভাটা অঞ্চলে একদম নিম্নাঞ্চল যেগুলো আছে সবই কিন্তু প্লাবিত হয়েছে। আর সেক্ষেত্রে যে সমস্ত গ্রামগুলো প্লাবিত হয়েছে সব জায়গাতেই নেটওয়ার্ক এবং কি বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এমনকি ফুলগাজী উপজেলার সঙ্গে ফেনী সদরের যোগাযোগ ব্যবস্থা কিন্তু বন্ধ রয়েছে। আর বলা যায় যে গত 24 ঘন্টায় শিক্ষা প্রতিষ্ঠান তো বন্ধ রয়েছে ফুলগাজী এমনকি পরশুরামে, এমনকি গত 24 ঘন্টায় রাতে কিছুটা বৃষ্টি কমে যাওয়ার কারণে কিন্তু আবহাওয়া অফিস বলছে 35 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমনকি সকাল 9টার পর থেকে কিন্তু ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এই ফেনী সদরকে কেন্দ্র করে। তো সবকিছু মিলে বলা যায় যে পরবর্তী সংবাদে আসলে নতুন কোনো, যেহেতু এখানে আমার আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেগুলো বলা যায় যে পানি স্রোত প্রবাহিত হচ্ছে বাড়ির উপর দিয়েই। আসলে আপনি জানাচ্ছিলেন ফেনীর আবহাওয়ার পরিস্থিতি। আমরা এবার চলে যাব সাতক্ষীরায়। বৃষ্টি অব্যাহত থাকায় সাতক্ষীরায় প্লাবিত হচ্ছে নতুন এলাকা, বাড়িঘর ছাড়তে শুরু করেছে অনেকে। এ নিয়ে আরো জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী বেলাল হোসেন, আমরা কথা বলবো তার সাথে। বেলাল, ফেনীর পরিস্থিতি জানাচ্ছিলেন, আপনি সাতক্ষীরার পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন। এটা আসলে দিন দিন কিন্তু ভয়াবহ তার রূপ নিয়েছে। এখানে প্রতিদিন কিন্তু নতুন বাড়িঘরে পানি উঠছে, নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিশেষ করে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের চিত্র আসলে কিন্তু খুবই করুণ একেবারে। মানুষের ঘরে পানি উঠে গেছে, রান্নাঘরে পানি উঠে গেছে, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা এবং সড়কের অধিকাংশ সড়কও কিন্তু ডুবে গেছে। আমরা গত রাতে দেখেছি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কিন্তু তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন, সেখানে বলেছেন যে তার পুলিশ লাইনের ভেতরে হাঁটুর উপরে পানি উঠে গেছে এবং যে কারণে তার পুলিশি যে কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা একেবারে দাঁড়িয়ে আছি সাতক্ষীরা শহরের এক গুরুত্বপূর্ণ একটি এলাকা, রসুলপুর এলাকার একটি সড়কে। সেই সড়কেও কিন্তু পানি উঠে গেছে হাঁটুর উপরে, যে কারণে কিন্তু যাতায়াতে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমাদের এখানে একজন বাসিন্দা রয়েছে, আমি তাকে একটু যুক্ত করতে চাই। কি দুর্ভোগে পড়েছেন আপনি, আমাদেরকে একটু জানাবেন। দুর্ভোগ বলতে রাস্তাঘাট
সব তো বুড়িয়ে গেছে, প্রশাসন হোক কে হোক কোনো খোঁজ খবরই নেয় না। লোকের ঘরে পানি উঠে গেছে, রান্না বাড়া কেউ করি খাতি করতেছে না, অভাবের মধ্যে সব। আসলে সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পৌরসভার যে পৌর কর্তৃপক্ষর যে পরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করাই কিন্তু আজকের এই জলাবদ্ধতা পরিস্থিতি দিন দিন ভয়াবহতায় রূপ নিচ্ছে বলে আমরা খবর পেয়েছি। এবং স্থানীয়রা আসলে যেটি বলছেন যে এটি কিন্তু 1-2 দিনের ঘটনা নয়, প্রায় 8 থেকে 10 বছর ধরে প্রতি বছরে বর্ষা মৌসুমের প্রায় 4 মাস এই দুর্ভোগে তাদেরকে পড়তে হয় এবং এই দুর্ভোগের সাথে যুদ্ধ করে তাদেরকে টিকে থাকতে হয়। এবং এই যে দূষিত পানির সাথে বসবাসের কারণে কিন্তু বিভিন্ন রোগে নারী, শিশু সহ বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে। তো দিশা, এই ছিল সাতক্ষীরা থেকে জলাবদ্ধতার সর্বশেষ। বেলাল, আপনাকে ধন্যবাদ।